ছাত্রছাত্রীরা, আগের দিনকে আমরা গোলকের অঙ্ক শেষ করেছি। আজকে আমাদের পরিমিতির নেক্সট টপিক, এবং এটাই আমাদের পরিমিতির ইন্ডিভিজুয়াল লাস্ট টপিক। এরপর আমাদের একটা মিক্স চ্যাপ্টার থাকবে। সেই চ্যাপ্টার, আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করছি সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। দেখতে পাচ্ছ আমি একটা ছবি এঁকে রেখেছি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই আকৃতির যে ঘনবস্তুগুলো হয় তাকে আমরা বলি হয় শঙ্কু বলা হয়। এবার এটা শঙ্কু হলো বৃত্তাকার কথাটা কেন না, এর যে ভূমিটা হয় সেটা অবভিয়াসলি একটা বৃত্ত হয়। আর লম্বটা কেন, লম্বটা হচ্ছে এই উচ্চতা এবং ব্যাসার্ধ, এই দুটো পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ঠিক আছে, তো এইটার জন্য আমি এই ফিগারগুলোর নাম হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। যদি এর উদাহরণ তোমরা খোঁজো, দুটো খুব কমন এক্সাম্পল আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে বার্থডে টুপি। আমরা যে বার্থডের যে টুপিগুলো পরা হয়, বার্থডে ক্যাপ যেগুলো, সেইগুলো একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল হচ্ছে টোপো। এই দুটো হচ্ছে এই লম্ববৃত্তাকার শঙ্কুর উদাহরণ। আমাদের বাস্তব উদাহরণ যদি বলতে হয় তাহলে সেটা হচ্ছে এই দুটো। এবার এই লম্ববৃত্তাকার শঙ্কুর 3টে রাশির ওপর নির্ভর করে। কী কী লিখেছি আমি, দেখতে পাচ্ছ। একটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, আর নোটেশন জানো। একটা হচ্ছে উচ্চতা এইচ, আর একটা নতুন এখানে আসে রাশি, দ্যাট ইজ তির্যক উচ্চতা, যাকে আমরা এল দিয়ে লিখি, স্ল্যান্ট এইচ। এইটা হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে যদি একটু নামগুলো লিখি, ভূমির ব্যাসার্ধ বুঝতেই পারছো এই ছবিটা থেকে, ডিসি হচ্ছে ভূমির ব্যাসার্ধ, উচ্চতা হচ্ছে এডি, আর তির্যক উচ্চতা হচ্ছে এ সি। ক্লিয়ার? তাহলে এইগুলো যেন নাম ভুল না হয়। তির্যক উচ্চতা এই সাইডের দাগটা, আর উচ্চতা এই দাগটা। নেক্সট যেটা আসে এর ফর্মুলা। এর ফর্মুলার প্রথম যেটা আমাদের আসে সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। জানো ফর্মুলা পাই আর স্কোয়ার বর্গ একক। পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল মানে হচ্ছে বক্রতলটা। যদি আরেকটু বলা যায়, শঙ্কুর অ্যাকচুয়ালি দুটো তল, তল হচ্ছে দুটি, বক্রতল একটা আর সমতল একটা। ভূমিটা হচ্ছে সমতল যদি সেটা বদ্ধ থাকে, বা আমরা যে টুপি বা টোপোর যে এক্সাম্পলগুলো দিলাম, এতে কিন্তু একটাই তল রয়েছে, খালি বক্রতল, সমতলটা নেই, তলার তলটা। ঠিক আছে, এবার যদি বলো সমতল তাহলে কোথায় রয়েছে, ধরো একটা মোচা, তোমরা প্রত্যেকেই মোচা দেখেছো। মোচাটা যদি ওপর থেকে কেটে নিই তাহলে নিচের যে অংশ ওটা তো বদ্ধ থাকবে, ওইটা হচ্ছে সমতল। ওই শঙ্কুর কিন্তু দুটো তল। ঠিক আছে, বা এই যে যে ক্যাপ বা ওপর যেগুলো দিলাম তার কিন্তু একটাই তো, সেটা হচ্ছে বক্রতল। পার্শ্বতলের ক্ষেত্রফল কোনটা, পাই আর এল। তাহলে সমগ্রতল কী হবে, বক্রতল প্লাস পার্শ্বতল, দুটো তল আছে সেরকমভাবে বুঝতে হবে। যদি বদ্ধ থাকে তাহলে দুটো তল, একটা থাকলে খালি পার্শ্বতল। কী হবে, পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল, ফর্মুলা হচ্ছে এটা। আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইবার এই তির্যক উচ্চতা, এবং তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে আমি একটা সম্পর্ক এস্টাবলিশ করব। সেই সম্পর্কটা কি একটু যদি ভালো করে দেখো, দেখতে পাবে এই যে ডিসি, এডি আর এসি, জাস্ট বাহুগুলো দেখো, ডিসি, এডি আর এসি, এটা কীরকম দেখতে হচ্ছে। একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে, ওইখান থেকে জাস্ট তুলে আনি ছবিটাকে, এখানে এ বি আর সি। দেখো এই এসি যে বাহুটা সেটা হচ্ছে আমার অতিভুজ, এডি আর ডিসিটা লম্ব আর ভূমি, যেমন যেমন হবে। তোমরা পিথাগোরাস উপপাদ্য পড়েছো। ফর্মুলা কি, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বোধহয় এটা বলতে হয়েছিল, হ্যাঁ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কী হলো দেখো, যদি ভাষা দিয়ে লেখো, তির্যক উচ্চতার স্কোয়ার ইজিক্যাল টু উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার। এইটা হচ্ছে এল, আর এবং এইচের মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক, যে সম্পর্কটা দিয়ে আমার প্রচুর অঙ্ক করতে হয়। ঠিক আছে, এই হচ্ছে শঙ্কুর ইন্ট্রোডাকশান এবং তার ফর্মুলা। এবার আমরা অবভিয়াসলি যেটা করবো সেটা হচ্ছে শঙ্কুতে কিছু অঙ্ক করবো। আজকে আমরা ভিডিওটাতে 4টে অঙ্ক করবো, পরবর্তী ভিডিওটাতে আমরা আরও কিছু অঙ্ক করবো। তাহলে দেখতে থাকো ভিডিওটা। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অতি অবশ্যই জানাবে কমেন্ট করে, গ্রুপে মেসেজ করে, কিন্তু পুরো ভিডিওটা দেখবে এবং অঙ্কগুলো খাতায় করবে। দেখতে থাকো। দেখো প্রথম কী বলেছে, কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন।
উচ্চতার তির্যক উচ্চতা দেওয়া আছে, আমার দেওয়া নেই হচ্ছে ব্যাসার্ধটা, তাহলে এখানে লিখি উচ্চতা এইচ সমান সমান 6 সেমি আর তির্যক উচ্চতাকে এল দিয়ে লেখে সমান সমান 10 সেমি। সুতরাং ফর্মুলা কি ছিল? এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। মান বসাচ্ছি, আর ইজ ইকুয়াল টু 8। তাহলে ব্যাসার্ধ কত পেয়ে গেলাম? আর সমান সমান 8 সেন্টিমিটার। অঙ্ক কিন্তু প্রায় শেষ। কী বলেছে প্রথমটা? সমগ্র তলের ক্ষেত্রফল। ফর্মুলা তোমরা জানো, বাইশের 7 8 আর প্লাস এল বর্গ সেমি। তাহলে এই গুণটা করলে তোমরা পাবে 3 1 6 1। গুণটা বাড়িতে করে নেবে, হয়ে গেল। এটাকে যদি মিশ্র ভগ্নাংশে আনা যায়, 4 7 28, 3 5 7 35, 7 2 14, 4/7 বর্গ সেন্টিমিটার। আর কি চেয়েছে? আয়তন। সুতরাং আয়তন সমান সমান, আয়তনের ফর্মুলা আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আচ্ছা, এটা হলো তাহলে সমগ্রতল। আয়তনের ফর্মুলা বসাই, মান বসাচ্ছি এবার। আর স্কোয়ার মানে 8 গুণ 8, এইচ মানে 10 ঘন সেন্টিমিটার। এই গুণটা করা যায় তাহলে হবে হচ্ছে 176 গুণ, মানে সরি 64 গুণ 22, দেখবে গুণটা করে 14080/21 ঘন সেন্টিমিটার। এটাকে তোমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাচ্ছি, 140 80, প্রথমটা 6 দিয়ে 6 126, 4 দিয়ে 8, 7 করলাম, 7 থেকে 7 47, 1 শূন্য নামলো, 670 পূর্ণ 10/21 ঘন সেন্টিমিটার। বোঝা গেল? এই তাহলে আমাদের প্রথম অঙ্ক শেষ হয়ে গেল। দেখো সেকেন্ড অঙ্ক কী আছে? লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে এত বড় মিটার ত্রিপল লেগেছে। তার মানে তাঁবু যখন তৈরি করছে নিশ্চয়ই তলায় কিছু নেই, অবশ্যই বক্রতলে ত্রিপল থাকে। তাহলে শুরু করো, তির্যক উচ্চতা দেওয়া আছে। ধরি ব্যাসার্ধ 8 মিটার, একক মিটার রয়েছে। সুতরাং প্রশ্নানুসারে পাই আর এল এটা 77 দেওয়া। মান বসাচ্ছি, এল 7 দেওয়া আছে। তাহলে আর সমান সমান 77/22, 11 দিয়ে কাটাকুটি করলাম, 7/2। ভূমির ক্ষেত্রফল চেয়েছে, সুতরাং ভূমির ক্ষেত্রফল ফর্মুলা আমরা জানি, পাই আর স্কোয়ার বর্গ একক। মান বসাও, 7/2 7/2 বর্গ সেমি। 7 7 কাটলাম, 2 2 কাটলাম 11, 77/2 ক্যালকুলেশন করলে 38.5 বর্গ সেমি। আশা করি খুব সহজ একটা অঙ্ক ছিল, তাই অসুবিধা হওয়ার কথা নয়। তাও যদি কোথাও অসুবিধা হয় বলো, সলভ করে দেবো। থার্ড অঙ্ক কী বলা হয়েছে? লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে এটা ভূমিতে লাগে মানে ভূমির ক্ষেত্রফল। ধরি ব্যাসার্ধ 8 মিটার ও উচ্চতা 8 মিটার।
এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, হ্যাঁ খেয়াল রাখো, সরি। এবার কি তাহলে দেওয়া আছে এখানে আমার? সুতরাং প্রশ্নানুসারে ভূমির ক্ষেত্রফল কত হবে? 11 জন থাকতে পারে, 4 করে জায়গা লাগে, তাহলে 11 গুণ 4 ইমপ্লাই, তাহলে পাই আর স্কোয়ার সমান সমান 44। এটা আমার 1 নম্বর সমীকরণ। আর সেকেন্ড, 20 ঘনমিটার বাতাস ভিতরে থাকে, তার মানে আয়তন সমান সমান 11 গুণ 20, তাহলে পাই আর স্কোয়ার, এই সিনটা ওদিকে চলে গেল, 660। দেখো পাই আর স্কোয়ারের মান 1 নম্বরে বার করা আছে, কত না 44। পাশে লিখি 1 নং থেকে, তাহলে এইচ সমান সমান কত হচ্ছে 22 দিয়ে 30 2, অঙ্ক শেষ। ঠিক আছে, যদি কোথাও সমস্যা থাকে বারবার বলছি অবশ্যই কমেন্ট করবে, গ্রুপে মেসেজ করে জানাবে, কিন্তু ভিডিওটা দেখবে এবং অঙ্কগুলো করবে। ঠিক আছে, আরেকবার বলে দিই, পাই আর স্কোয়ার 44 হলো, কারণ 11 জন লোক, 4 করে বর্গমিটার করে জায়গা লাগে, তাই ভূমির ক্ষেত্রফল এটা। আর বাতাস দরকার 20 ঘনমিটার করে প্রত্যেকের জন্য, তাহলে মোট বাতাস কত 20 গুণে 11, সেটা আয়তন। এটা থেকে ক্যালকুলেশন করে শেষ করেছি। ঠিক আছে, এরপর আমাদের লাস্ট অঙ্ক আসবে। আজকে ভিডিওর লাস্ট অঙ্ক শুরু করছি। কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস 21 মিটার ও উচ্চতা 14 মিটার, প্রতি বর্গমিটার 500 তলের অঙ্ক। তাহলে উচ্চতা জানো আর ব্যাস জানো, কিন্তু 500 তলের ফর্মুলা তোমার কী আছে? পাই আর এল, তির্যক উচ্চতা লাগে, তাই তো? তাহলে করে নিচ্ছি। ফার্স্টে ধরি তির্যক উচ্চতা এল মিটার, ব্যাসার্ধ আর কত হবে? ব্যাস 21 দেওয়া আছে, 10.5 মিটার হলো, আর উচ্চতা এইচ হচ্ছে 14 মিটার। তাহলে ফর্মুলা জানো, এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। মান বসাচ্ছ, 10.5 এর স্কোয়ার প্লাস 10.5 মানে 105 স্কোয়ার করতে হবে। আমি শিখিয়েছি একটা ভিডিওতে, লাস্টে 5 থাকলে কোনো সংখ্যার কী করে বর্গবার করতে হয়, 5 5 25 বসিয়ে দিতে হয়, আর 10-এর পরের সংখ্যা কত? 11, 11 আর 10 গুণ করে দিতে হয়, 110। আর যেহেতু 10.5 ছিল, তাহলে 2.2 196 সঙ্গে 196 যোগ করি 6, 306.25, তাহলে এর যোগ করলে হচ্ছে 306.25। তাহলে এল মানে হচ্ছে এটার বর্গমূল করতে হবে, বর্গমূল করে তোমরা দেখে নেবে, এটা 17.5। তাহলে 500 তল পেয়ে গেলাম। সুতরাং 500 তলের ক্ষেত্রফল পাই আর কত, যদি ভেঙে লিখতে চাই 21/2, আর এটা কত 17.5 বর্গ মিটার। এটাকে একটু ভেঙে লিখে নিই যদি আমার কাজ করতে সুবিধা হয়। 7 দিয়ে 3 কাটলাম, এটা 2 দিয়ে 11 কাটলাম, 33 গুণ 175/10 বর্গমিটার। কাটাকুটি এখন করলাম না। সুতরাং মোট খরচ কি হবে? প্রতি বর্গমিটারে খরচ কত দেওয়া রয়েছে দেখো, 1.5 টাকা। তাহলে মোট খরচ কি হবে? 1.50 ইন্টু এত টাকা। কেটে দিলাম 0 0, আর কোনো কাটাকুটি হবে না। এবার তোমাদের কাজ এই বড় গুণটাকে করতে হবে, ঠিক আছে? রাফে দেখে নেবে, এই গুণটা করলে আসবে 86625/100 টাকা, দশমিক বিন্দু 2 ঘর সরে যাবে, তাহলে আনসার হলো 866.25 টাকা। ঠিক আছে,
একটু বলে দিই একবার শুরু থেকে অঙ্কটা। ব্যাস দেওয়া ছিল আর উচ্চতা দেওয়া ছিল, প্রতি বর্গমিটার এত টাকা খরচে 500 তল রং করতে। যেহেতু 500 তল রং করছে, 500 তলের ফর্মুলা যদি আমরা একটু এখানে মনে করার চেষ্টা করি, পাই আর এল, সেখান থেকে আমরা এল বার করে নিলাম এই ফর্মুলাটা দিয়ে, এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার দিয়ে। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। ক্যালকুলেশন করলাম, করে নিয়ে 500 তলের ক্ষেত্রফলের জন্য মান বসালাম। হাইলাইট করে দিলাম আরেকবার। এই ফর্মুলাটা দিয়ে আমাদের কাজটা হলো, এখানে আমরা এলের মান পেয়ে গেলাম, 500 তলের ক্ষেত্রফল বার করলাম। এই কাটাকুটিটা তোমরা তোমাদের মতো করে করতেই পারো, ভেঙে ছুটে করে নিতে পারো, এখানে কিছু বলার নেই। তারপর লাস্টে গুণ করে দিলাম। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে। এখন পুরো ভিডিওটা ভালো করে দেখবে, অঙ্কগুলো করবে, আর যদি কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বা গ্রুপে মেসেজ করে জানাবে, ঠিক আছে?